আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামত পাইয়া শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ আরো নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুকর আদায় করার জন্য। আর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন আল্লাহর কাছে এমন একটা কলব চাইবা যেই কলবের ভিতরে আল্লাহ আছে, যেই কলবটা আল্লাহর শুকর আদায় করে। আল্লাহর শুকর আদায় কিভাবে করবেন আমার যুবক ভাইরা, এ আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর শুকর আদায় কিভাবে করবেন? আপনার নিম্ন শ্রেণীর মানুষটার দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করবেন। আপনার নিম্ন শ্রেণীর মানুষটার দিকে তাকাবেন। এখন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বেলা খাবার খাওয়াইতেছে। এমন অনেক মানুষ আছে রাতের খাবার নাই, এমন অনেক মানুষ আছে দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, ঘরে পাক হয় না, ঘরের ভিতরে রান্না হয় না। আল্লাহ নবী বলেন এ দুনিয়ার মানুষ, তোমরা ওই সমস্ত লোকদের দিকে তাকায় আল্লাহর শুকর আদায় করবা। এ যুবক ভাইয়ারা, মাঝে মধ্যে রেল স্টেশনের মধ্যে যাইবেন, দেখবেন অনেক মা বোনেরা আছে রাস্তার মধ্যে শুয়ে আছে, ছোট ছোট মাসুম বাচ্চাদের কিনে রাস্তার মধ্যে শুয়ে আছে। মাথার মধ্যে একটা বালিশ নাই, বা মাথার নিচে একটা বালিশ নাই, নাই কোনো কম্বল, নাই কোনো লেপ, নাই কোনো তোষক, নাই কোনো বিছানা। তারা ফুলের ভিতরে এরকম ভাবে শুয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার থেকে আপনি আমারে ভালো রাখছেন, এজন্য আল্লাহর দরবারে আমার কি করতে হবে? শুকর আদায় করতে হবে। তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ যুবক ভাই, অনেক মানুষ আছে, আপনি যুবকদের সাথে চলাফেরা করেন, বন্ধুদের সাথে চলাফেরা করেন, শীতের সময় আসতেছে, তোমার বন্ধুর পাশের বন্ধুটা জুতা কিনবে, ভালো জুতা, ভালো জুতা কিনবে, আর তুমি কান্নাকাটি করতেছো মনে মনে যে ওর বাবার টাকা আছে, জুতা কিনতে পারছে, আমার বাবার টাকা না, এজন্য আমি জুতা কিনতে পারি না। তুমিও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা কিভাবে? বান্দা, তোমার নিম্ন শ্রেণীর মানুষটার দিকে তাকাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত রকমের মানুষ প্রেরণ করেছেন, সব ধরনের মানুষ সৃষ্টি করার পূর্বেই একজন রাহবর পাঠিয়েছেন, একজন আম্বিয়া কেরাম পাঠিয়েছেন, যে নবী রাসূলগণ উম্মতদেরকে দিনের পর দিন কালিমার দাওয়াত দিয়ে ইসলামের ছায়াতলে আনেছেন। তো আমার আপনার নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই পূর্ণ 30 পারা কোরআন শরীফের মধ্যে 114টি সূরা রয়েছে। কতটি? 114টি। 114টি সূরার ভিতরে কিছু সূরার শুরুতে ওয়াও শব্দ প্রয়োগ করেছেন। উলামায়ে কেরাম যারা আছেন সকলে জানেন ওয়াও শব্দটা কেন আনেন। ওয়াওয়ে কসমিয়া মানে শপথ বোঝানোর জন্য আনেন। সাধারণত কোনো মানুষ যখন একটা শপথ করে যে আমি আল্লাহর কসম ওই কাজটা করব, তো ওই কাজটা করার জন্য সে উঠে পড়ে লাগে, করবেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে অনেকগুলো ওয়াও শব্দ প্রয়োগ করেছেন। ওয়াওয়ে কসমিয়া মানে শপথ বোঝানোর জন্য আল্লাহ কুরআনুল কারীমে আমার আপনার নবীর উপর আয়াত নাজিল করেছেন। 1 নাম্বার ওয়াদদুহা, চাষতের সময়ের কসম। ওয়াদদুহা, চাষতের সময়ের কসম। চাষতের একটা সময় আছে, সকাল 8টা থেকে শুরু হয়, নাস্তার সময় শুরু হয়, ওই সময়ের কসম আল্লাহ দিয়েছেন। 2 নাম্বার ওয়াল ফাজর, ফজরের সময়ের কসম। তো ফজরের সময়ের কসম আল্লাহ করেছেন। 3 নাম্বার ওয়াস সুবহি ইদা তানাফাস, সুবহে সাদিকের সময়ের কসম। সুবহে সাদিক একটা সময় আছে, দেখবেন তো রমজান মাসে মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে বলে এখন আর সাহরির সময় নাই, শেষ হয়ে গেছে, এখন থেকে সুবহে সাদিক শুরু হয়ে যায়। ওই সুবহে সাদিকের
সময়ের শপথ করেছেন আল্লাহ। 4 নাম্বার ওয়াল আসর, আসরের সময়ের কসম। 5 নাম্বার ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। 5 নাম্বার দিনের কসম, 6 নাম্বার রাতের কসম। তাহলে বুঝে থাকলে বলুন, আল্লাহ এখানে রাতও আনছেন, দিনও আনছেন, আর কোন সময় বাকি থাকে? আর কোন সময় বাকি থাকে না। তাহলে মনোযোগ সহকারে দিলের কান দ্বারা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি শপথ, প্রত্যেকটা শপথ সময়ের সাথে সম্পৃক্ত। কেমন জানি বান্দাকে বলতেছে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে একটা দুনিয়া নামক সময় দিয়েছিলাম। ওই দুনিয়ার সময়টা অযথা কাটানোর জন্য না, এই সময়টা আমার দেওয়া। জুড়ে বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া। তাহলে এই সময়টা আমাকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়টা কেন দিয়েছেন বাবা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব জাতি, উবুদু রাব্বাকুম, আমি আল্লাহ তোমাকে একটা দুনিয়ার সময় দিয়েছিলাম। এই সময়টা অযথা নষ্ট করার জন্য না, এই সময়টা আমি তোমাকে নির্ধারণ করেছি। উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করার জন্য। কথা বলেন, কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সময় দিয়েছেন, এই সময়টা অযথা নষ্ট করলে চলবে না। এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে তার ইবাদতের জন্য। এই জন্য দুনিয়ার মধ্যে আমি আইসা আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন রবের ইবাদত করবেন? পরবর্তী অংশের মধ্যে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। বান্দা ইবাদত করলে তোমাকে জান্নাত দিব, আর ইবাদত না করলে বান্দা তোমার জন্য জাহান্নামের আযাব থাকবে। আল্লাহ বলে, বান্দা তুমি ইবাদত করবা জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা করার জন্য। এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করার জন্য আপনি আমাকে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকুম, এ বান্দা তোমাকে আমি আল্লাহ বানাইছি। শুধু তাই নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেকার বাপ দাদাদেরকে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, আপনি আমারে কে বানাইছে? আল্লাহ। আমার বাবারে কে বানাইছে? আল্লাহ। এখানে যারা আছেন আপনাদেরকে কে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন, বান্দা তোমাকে আমি বানাইছি, তোমার পূর্বেকার যত মানুষ আছে আমি আল্লাহ বানাইছি। বান্দা কিসের জন্য বানাইছি তুমি জানোনি? উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমারে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি কিভাবে চিনব? আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون এ করাতকান্দির বাবাজিরা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, দিলের কান দ্বারা শুনেন। আল্লাহ বলেন, বান্দা
তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য, দুনিয়াতে চলার জন্য, দুনিয়াতে থাকার জন্য। আমি আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছি। ও বান্দা, তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছি। আল্লাহ নিজের পরিচয় নিজেই তুলে ধরেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদ। এ বান্দা, তোমার জন্য আমি জমিনটারে ফিরশা, আমি আল্লাহ তোমাকে জমিনটাকে, এই যে জমিনের মধ্যে আমি বসে আছি, এই জমিনটা আমার আপনার জন্য ফিরশা, আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বান্দা, আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরশা ওয়াস সামাআ বিনাআ। এ দুনিয়ার বান্দারা রে, আমি আল্লাহ তোমার জন্য একটা আসমান বানাইছি, এমন একটা আসমান বানাইছি, মিনাস সামাই মাআ। আল্লাহ বলেন আমি আসমান থেকে পানি বর্ষণ করাই। সুবহানাল্লাহ। এ করাতকান্দির যুবক ভাই, এ মুরব্বী বাবাজিরা, দিলের কান দ্বারা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমার জন্য এমন একটা আসমান নির্ধারণ করলাম, এমন একটা আসমান নির্ধারণ করলাম, আসমানটার দিকে তাকায় দেখো না। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আমি আল্লাহ আসমানটারে কিভাবে সুউচ্চ করেছি, আমি আল্লাহ কিভাবে আসমানটারে সুউচ্চ করেছি, বিলা আমুদিন, কোন ধরনের খুঁটি দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কোন ধরনের খুঁটি দেয় না। এই যে একটা হ্যান্ডেল বানাইছে, কতগুলো বাঁশ খাড় করাইছে। আল্লাহ বলে আমি আল্লাহ আসমানটা এমন ভাবে দাঁড় করাইছি, বিলা আমুদিন, কোন খুঁটি দেয় নাই, কোন ফিলার দেয় নাই। দুনিয়ার কোন কারিগর যখন একটা বিল্ডিং বানায়, ওই ছাদ দেওয়ার জন্য অনেকগুলো ফিলার দাঁড় করায়া দেয়, অনেকগুলো খুঁটি দাঁড় করাইয়া বান্দাদেরকে বলে, এ আমার বাবাজিরা, হে মালিক শুনো, আমি যে একটা বিল্ডিং ছাদ দিলাম, ওই ছাদটা 50 বছর অথবা 100 বছর পর নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য আমি এমন একটা আসমান বানাইলাম, আমি এমন একটা আসমান নির্ধারণ করলাম, যেই আসমানটার মধ্যে কোনো ধরনের খুঁটি নাই, বিলা আমুদিন, খুঁটিবিহীন আসমান বানাইলাম। শুধু আসমান বানায় কেমন করলাম, থয়ে দিলাম এমন না। ও আনজালা মিনাস সামাই মাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করাই। সুবহানাল্লাহ। মাআন আই মাতরান। আমি আল্লাহ সেখান থেকে আসমান থেকে বৃষ্টির জন্য, তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে আমরা ধান লাগাইছি, ক্ষেতের মধ্যে সার দিলে অথবা বীজ দিলে ধান ভালো হইবে। আল্লাহ বলে না না, আমি আসমান থেকে পানি বর্ষণ করাই। সুবহানাল্লাহ। আসমান থেকে পানি বর্ষণ করাইয়া কি করি বান্দা জানোনি, মা আনফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করাইয়া সেখান থেকে তোমাদের জন্য মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, আমার আপনার রিজিক দাতা কে? আল্লাহ আওয়াজ করে বলেন, আমার রিজিক দাতা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি রিজিক দেই। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার কত নিয়ামত দান করলাম, তোমাকে চলার জন্য রাস্তাঘাটের নির্ধারণ করে দিলাম, তুমি দুনিয়াতে চলার জন্য গ্রামের নির্ধারণ করে দিলাম, মহল্লা পাড়া প্রতিবেশী নির্ধারণ করে দিলাম, তুমি ঘরে আরাম পাওয়ার জন্য তোমার জন্য মা বাবা নির্ধারণ করে দিলাম, ভাই বোন নির্ধারণ করে দিলাম, বিবি বাচ্চা সবাইকে নির্ধারণ করে দিলাম, বান্দা বাজারে যাওয়ার জন্য অনেক কিছু নির্ধারণ করে দিলাম, অনেক নিয়ামত দিলাম। এ দুনিয়ার মানুষ, কেন নিয়ামত দিছি জানোনি? আল্লাহ বলেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যেই এত কিছু নিয়ামত দিয়েছে, এই সব নিয়ামতের বিনিময়ে কি চেয়েছেন? উবুদু রাব্বাকুম, আমি আপনি
আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে আসছি। তো ইবাদত কিভাবে করব? ইবাদত করলে আমার আপনার কি লাভ হইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ফাযকুরুনি, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার বান্দা বান্দি, শুনে রাখো, আমি আল্লাহকে স্মরণ করলে আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে শুয়ে শুয়ে স্মরণ করবা, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আমি আল্লাহকে সচ্ছলতার সময় স্মরণ করবা, আমি তোমারে স্মরণ করব। আমি আল্লাহকে দারিদ্রতার সময় যদি তুমি স্মরণ করো, আমি আল্লাহ তোমারে যে কোন সময় স্মরণ করব। সুবহানাল্লাহ। কিভাবে স্মরণ করেন? আল্লাহ বলেন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলতেছেন, এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দীগণ, আমি আল্লাহকে কিভাবে স্মরণ করবা? বান্দা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সকাল সন্ধ্যায় যে কোনো সময় আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এজন্য আল্লাহর কাছে আমার চাইতে হবে। আমি যে দুনিয়াতে আসছি, আল্লাহর কাছে আমি যদি না চাই, তাহলে আল্লাহ আমাকে দিবে না। এজন্য শেষ রাতে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে আমাকে চাইতেই হবে। দুআ মুখুল ইবাদ, উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহর কাছে ডাকো, আমি ডাকলেই তোমাদেরকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার অনেকগুলো নিয়ামত আপনি আমাকে দিয়ে বলতে চাইতেছেন, বান্দা তুমি আমার কি করো? ইবাদত করো। এজন্য আল্লাহ পাকের সব সময় আমার ইবাদত করতে হবে। আল্লাহর নবী এরকম ভাবে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন। সাহাবায়ে কেরামদেরকে নসিহত করার সময় একটা হাদিস বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, চারটা জিনিস এমন আছে যদি কোনো বান্দাকে আল্লাহ দিয়ে দেয়, তাইলে ওই বান্দাটা দুনিয়া এবং আখিরাতের সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চার জিনিস কি? আপনি আমাদেরকে খুলে বলে দিন। আল্লাহর নবী বলেন, এক নাম্বার কলবুন শাকিরুন, আল্লাহর কাছে এমন একটা কলব চাইবেন যেই কলবটা শুকর আদায় করে, যেই কলবটা সব সময় আল্লাহর শুকর আদায় করে। এমন একটা কলব চাইবেন যেই কলবটা আল্লাহর শুকরিয়া আদায় করে। বান্দা শুকরিয়া আদায় করলে অনেক লাভবান হইবেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামত পাইয়া শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ আরো নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুকর আদায় করার জন্য। আর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, আল্লাহর কাছে এমন একটা কলব চাইবা যেই কলবের ভিতরে আল্লাহ আছে, যেই কলবটা আল্লাহর শুকর আদায় করে। আল্লাহর শুকর আদায় কিভাবে করবেন আমার যুবক ভাইরা, এ আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর শুকর আদায় কিভাবে করবেন? আপনার নিম্ন শ্রেণীর মানুষটার দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনার নিম্ন শ্রেণীর মানুষটার দিকে তাকাবেন। এখন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বেলা খাবার খাওয়াইতেছে। এমন অনেক মানুষ আছে রাতের খাবার নাই। এমন অনেক মানুষ আছে দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, ঘরে পাক হয় না, ঘরের ভিতরে রান্না হয় না। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা ওই সমস্ত লোকদের দিকে তাকায় আল্লাহর শুকর আদায় করবা। এ যুবক ভাইয়ারা, মাঝে মধ্যে রেল স্টেশনের মধ্যে যাইবেন, দেখবেন অনেক মা বোনেরা আছে রাস্তার মধ্যে শুয়ে আছে, ছোট ছোট মাসুম বাচ্চাদের কিনে রাস্তার মধ্যে শুয়ে আছে। মাথার মধ্যে একটা বালিশ নাই, বা মাথার নিচে একটা বালিশ নাই,
নাই কোনো কম্বল, নাই কোনো লেপ, নাই কোনো তোষক, নাই কোনো বিছানা। তারা ফুলের ভিতরে এরকম ভাবে শুয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার থেকে আপনি আমারে ভালো রাখছেন, এজন্য আল্লাহর দরবারে আমার কি করতে হবে? শুকর আদায় করতে হবে। তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ যুবক ভাই, অনেক মানুষ আছে, আপনি যুবকদের সাথে চলাফেরা করেন, বন্ধুদের সাথে চলাফেরা করেন, শীতের সময় আসতেছে, তোমার বন্ধুর পাশের বন্ধুটা জুতা কিনবে, ভালো জুতা কিনবে, আর তুমি কান্নাকাটি করতেছো মনে মনে যে ওর বাবার টাকা আছে, জুতা কিনতে পারছে, আমার বাবার টাকা না, এজন্য আমি জুতা কিনতে পারি না। তুমিও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা কিভাবে? বান্দা, তোমার নিম্ন শ্রেণীর মানুষটার দিকে তাকাইবা। তো কেমনে তাকাইবে? এমন অনেক মানুষ আছে, তোমাকে তো আল্লাহ দুইটা পা দান করছে, এমন অনেক মানুষ আছে যে বান্দার দুইটা পা ওই দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটার দিকে তাকায়া তুমি আল্লাহর শুকর আদায় করবা। তো এমন একটা কলব চাইবেন যে কলবটা সদা সর্বদাই আল্লাহর শুকর আদায় করে, এজন্য শুকর আদায় করবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ওয়ালিসানুন যাকিরুন, আল্লাহর দরবারে এমন একটা জবান চাইবেন যেই জবানটা জিকির করে, যেই জবানটা জিকির করে। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা জিকির করতে করতে জিহ্বাটারে তরতাজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে এমন একটা জবান চাইবেন যেই জবানটা কি বলে? জিকির আদায় করে। আল্লাহর কাছে এমন জবান চাইবেন না যেই জবান দিয়ে মিথ্যা কথা বের হয়, এমন একটা জবান চাইবেন না যেই জবানটা পর নিন্দা করে, যেই জীবনটা মানুষের গীবত করে, এমন জবান চাইবেন না। এমন জবান চাইবেন যেই জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? এই জবান যদি আল্লাহর কাছে চাইতে পারো, জিকিরওয়ালা জবান যদি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ বলেন, বান্দা আমার জিকির করবা, আমি তোমারে স্মরণ করব। আমার জিকির করবা, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আমার জিকির করলে বান্দা তোমারে আমি জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার কি চাইবো? আল্লাহর একটা, আল্লাহ তাআলার কাছে আমি একটা জবান চাইবো যেই জবানটা জিকির আদায় করে। 3 নাম্বার, ওয়াবাদানুন আলাল বালাই সাবির, আল্লাহর নবী বলেন, এ আমার প্রাণের সাহাবীরা, আল্লাহর কাছে এমন একটা জবান চাইবা, আল্লাহর কাছে এমন একটা শরীর চাইবা, ওয়াবাদানুন আলাল বালাই সাবির, সর্বহালতে ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে ধৈর্য ধারণের জন্য দোয়া চাইবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দাদেরকে যখন হিসাব করা হবে, বান্দাদের আমল নামা যখন হিসাব করা হইবে, ফেরেশতারা হিসাব লইতেছে, আর একদল জান্নাতের দিকে পায়ে হেঁটে দৌড়ে চলে যাইতেছে। সুবহানাল্লাহ। যাদেরকে হিসাব লওয়া হইতেছে তারা বলবে, ও ফেরেশতারা, ওরা কারা? যারা কোন ধরনের হিসাববিহীন তারা জান্নাতের দিকে যাইতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ওই সমস্ত বান্দারা হলো তারা যারা দুনিয়ার জিন্দেগিতে হার হালতে নিজের শরীরটারে ধৈর্য ধারণ করছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুসিবত আসতেই পারে, আমার আপনার মুসিবত আসবেই। এক হাদিসে আসছে, যত বড় বেশি মহব্বত করে আল্লাহ বান্দাকে, তত বড় ধরনের মুসিবত দেয় বান্দাদের। এজন্য আপনি আমার মুসিবত আসবেই। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি ওয়ালা নাবলুওয়ান্নাকুম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি কোন সময় তোমাদেরকে ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই তোমাদেরকে ক্ষুধা দিয়ে কোন সময় তোমাদেরকে ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল আল্লাহ বলেন বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ তোমাদেরকে অনেক সময় তোমাদেরকে এমন বড় বড় মুসিবত দিব তোমাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে হঠাৎ করে তোমার সুন্দর একটা বাচ্চা আছে পানিতে ডুইবা মরে যাইবে এমন অনেক বড় বড় ধরনের মুসিবত দিব আনফুসি ওয়াস সামারাত বান্দা তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষেতের মধ্যে ধান দিয়েছি একবার আরেকবার ধান দেই নাই এই ধরনের পরীক্ষা করে বড় ধরনের মুসিবত দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব পরীক্ষার মধ্যে যদি সফল কাম হতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন বান্দাদেরকে আমি সুসংবাদ দিলাম যারা সবের তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কাছে এমন একটা শরীর চাইবেন যেই শরীরটা কি করে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে এমন একটা শরীর চাইবেন হযরত আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার একজন নবী বানাইছে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের ভিতরে ফুকা বসে গেছে এমন কি জবান পর্যন্ত লেগে গেছে জবানের মধ্যে যখন আসছে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জবানটা মুক্ত করে দিন কারণ এই জবান দিয়ে আমি আপনার জিকির করব সুবহানাল্লাহ যেই নবীকে আইয়ুব আলাইহিস সালামকে সারা শরীরের মধ্যে ফুকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন কিন্তু ওই আইয়ুব আলাইহিস সালাম অনেক ধৈর্য ধারণ করেছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে নবী হিসেবে কবুল করেছেন সুবহানাল্লাহ আবার অনেক মানুষ আছে দেখতে সুন্দর স্মার্ট কিন্তু দিলের মধ্যে আল্লাহ নাই যার কারণে ওই বান্দাটা আল্লাহর কাছে দামি হতে পারবে না এজন্য আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আলওয়ানিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সুন্দর আকৃতি দেখবে না আপনি ধনী ছিলেন না গরিব ছিলেন দেখবেন না আমি মোটা ছিলাম না চিকন ছিলে দেখব না আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কি দেখবে ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহর নবী বলেন বান্দা হে আমার উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার ভিতরে যে একটা কলব আছে ওই কলবটার দিকে তাকায় আছে এজন্য কলবের ভিতরে যদি আমি আল্লাহ বসাইতে পারি আমার কলবের মধ্যে যদি আমি আল্লাহর ভয় আনতে পারি আমার দিলের মধ্যে যদি আমি আল্লাহর ভালোবাসা আনতে পারি আল্লাহর নবী বলেছেন ওই বান্দাটার আমলের দিকে তাকাইবে আর যে ব্যক্তি ভালো আমল কইরা দুনিয়া থেকে বিদায় হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছে চার দোয়ার কথা বলেছেন এক নাম্বার কলবুন শাকিরুন দুই নাম্বার লিসানুন যাকিরুন তিন নাম্বার ওয়া বাদানুন আলাল বালাই সাবির আল্লাহর কাছে এমন একটা বডি চাইবেন শরীর চাইবেন যেই শরীরটা সব হার হালতে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে মুসিবতের উপর সে ধৈর্য ধারণ করে চার নাম্বার আল্লাহর কাছে ভালো একজন নেককার স্ত্রী চাইবেন যেই নেককার স্ত্রীর ব্যাপারে আল্লাহর হাবিব বলতেছেন
এ দুনিয়ার উম্মত শুনে রাখো, এ আমার পর্দার আম্মা জান ও আমার বোনেরা দিলের কান দ্বারা শুনেন, আপনাদের উদ্দেশ্যে আল্লাহর নবী বলেন, মহিলাদেরকে এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছি। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুর রিজাল পাইবেন না, কিন্তু সূরাতুন নিসা পাইবেন। তো আল্লাহর নবী বলতেছেন, এমন একজন নেককার স্ত্রী চাইবা, যে নেককার স্ত্রী তোমার জান্নাতের সঙ্গী সাথী হইবে। সুবহানাল্লাহ। তাহলে নেককার স্ত্রী দুনিয়াতে অনেক বড় প্রয়োজন। কেমন প্রয়োজন? দুনিয়ার মধ্যে যা কিছু আছে, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, যা কিছু আছে, সব কিছুর বিনিময়ে যদি এক পাল্লায় রাখা হয়, আরেকজন নেককার স্ত্রী যদি আরেক পাল্লায় রাখা হয়, তাইলে নেককার স্ত্রীর পাল্লা ভারী হয়ে যাইবে। সুবহানাল্লাহ। এজন্য যাদের স্ত্রী আছে আল্লাহর কাছে দোয়া করবেন নেককার বানানোর জন্য, আর যাদের স্ত্রী নাই আল্লাহর কাছে দোয়া করবেন একজন নেককার স্ত্রী দেওয়ার জন্য। এই চার জিনিস যদি দুনিয়ার কোনো বান্দা পেয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে ওই বান্দা দুনিয়া এবং আখিরাতে সবকিছু ভালো পাইবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে আমি কি করব? বেশি বেশি দোয়া করব। তাহলে আসুন প্রথম আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষ প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর কি করার জন্য? ইবাদত করার জন্য। তাহলে আমি আপনি দুনিয়াতে আগমন করেছি একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। তাহলে আল্লাহর ইবাদত করার জন্য আয়েশা দুনিয়ার যত ভোগ বিলাস রয়েছে, দুনিয়ার যা কিছু আছে, এত নিয়ামত পাইয়া আমি আল্লাহকে ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে দুনিয়ার বান্দা বান্দি, তোমরা আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এত কিছু তোমাদের জন্য নির্ধারণ করলাম, তোমার জন্য কত নিয়ামত দিলাম। বান্দা, তুমি কিন্তু আমার কাছে রূহের ক্লাসে বলে আসছো বালা যে আল্লাহ আমি আপনার ইবাদত করব। রূহের জগতে আমরা সবাই বলছি বালা। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া, গাছপালা, নদী নালা, মানুষ সবাইকে সৃষ্টি করার পূর্বে আমার আপনার আত্মাকে বানাইছেন, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো আত্মা বানাইছেন। এই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রূহদেরকে ক্লাস দরজ দিতেছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কেউ কোন ধরনের কথা বলে না। সর্বপ্রথম যিনি বালা হা বলেছেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর নবী বলছেন বালা হা, আপনি আমাদের আল্লাহ। তখন নবীর সাথে সাথে সবাই বলছেন বালা। ফেরাউনের আত্মাও বলছেন বালা, নমরুদের আত্মাও বলছেন বালা, আবু জাহেলের আত্মাও বলছেন বালা, সবাই বলছেন বালা। আমার আত্মাও বলছেন বালা, আপনার আত্মাও বলছেন বালা। মানে আপনি আমাদের আল্লাহ, আমরা আপনার ইবাদতই করব দুনিয়াতে আইসা। কিন্তু দুঃখের সাথে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো। তোমরা কি নিজের দিকে তাকাইছো না একটুখানি? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, এ বান্দা তুমি কিন্তু তোমরা সকলে ছিলে মৃত ছিলে। তাহলে বুঝে থাকলে বলেন আমি আপনি কি ছিলাম? এই দুনিয়া সৃষ্টির আগে আমরা কেউ কিছু ছিলাম? সবাই মৃত ছিলাম। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করেছি। দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আবার জীবন দিয়েছি। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আল্লাহর দিকে সকলকেই চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার মধ্যে আমি যতদিনই বাঁচবো, যত বড়ই বাহাদুরি করি না কেন, যতই মাস্তানি করি না কেন, একদিন আমার চলে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চা একটা গুড্ডি বানাইছে, কাগজ কাটখার গুড্ডি বানাকার ছুর দিয়া মাইনে হাওয়া মে, इधर जाओ उधर जाओ लेकिन रस्सी मेरे हाथ में।
ছোট বাচ্চা একটা কাগজ দিয়ে একটা গুন্ডি বানাইছে, ওই গুন্ডিটা বানায় উপরের দিকে ছেড়ে দিয়েছে। উপরের দিকে যখন ছেড়ে দিয়েছে, এখন গুন্ডিটা উপরে গিয়ে এরকম ভাবে নড়াচড়া করতেছে, কেমন জানি বলতেছে আমি আর নিচে নামবো না। কথা বলেন ঠিক কিনা? ছোট মাসুম বাচ্চারা কেমন জানি ডাক দিয়ে বলতেছে এধার যাও উধার যাও, লেকিন রশি মেরে হাত মে, তুমি এভাবে যাও আর সেভাবে যাও, তুমি যতই না করো আমার কাছে কিন্তু রশি। কথা বলেন ঠিক কিনা? রশিটা সুতাটা কিন্তু আমার কাছে। যখন আমার সময় হইবে, যখন সন্ধ্যা হয়ে যাইবে, যখন আমার মা আমাকে ডাক দিবে, আমি আমার গুড্ডি এবং সুতা সহকারে বাড়িতে নিয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কেমন জানি বলতেছেন, ও বান্দা, আমার আপনার নবীর জবানের মাধ্যমে জানায় দিছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি জানায় দিলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম, এ কোরআনকানির বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য এমন একটা মালাকুল মাউত নির্ধারণ করছেন, আল্লাযী বুকিলা বিকুম, এরকম ভাবে গিটা দিয়েছি, এরকম ভাবে ভাত দিয়েছি, ওই যে গুন্ডির রশি কিন্তু ছিঁড়ে যাইতে পারে, কিন্তু আল্লাহ বলেন বান্দা তোমারে যেমন একটা রশি দান করেছি, এই রশিটা কিন্তু এমন ভাবে লাগাইছি যা ছিঁড়বে না, কোনোদিন ছিঁড়বে না। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, বান্দাদেরকে কোথায় নিয়ে যাবে? তার রবের দরবারে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার একদিন যেতেই হবে, এই দুনিয়াতে আমি থাকবো না, সবার চলে যেতে হবে। তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত মাস্তানি, কিসের এত অহংকারী, কিসের এত আমি বড়াই করি? তুচ্ছ একটা জিন্দেগি নিয়ে, 50 থেকে 60 বছরের জিন্দেগি নিয়ে আমি আমার মাওলাকে ভুলে যাইতেছি, অথচ সবকিছু আমার আল্লাহর দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? সবকিছু আমার আল্লাহর দেওয়া, সবকিছু আমার আল্লাহর দেওয়া। আল্লাহর সব জিনিস আমি ভোগ করে আল্লাহকে আমি ভুলে যাইতেছি। আমি নামাজ পড়ি না, মসজিদের মাইকে আজান হচ্ছে, আমি মসজিদে যাইতেছি না, আমার বিবেক বাধা দেয় না, মসজিদের সামনে দিয়ে আমি হেঁটে যাই, আজান বারবার হচ্ছে, তারপর নামাজের দিকে আমি যাচ্ছি না। এটা আমার ব্যর্থতা, এটা আমার কোন ধরনের কি নাই, কোনো ভালো কাজ নাই, ভালো কাজ হতে পারে না আমার জিন্দেগির ভিতরে, এটা ভালো কাজ হতে পারে না। এজন্য আল্লাহ বলতেছেন বান্দা তোমার যে একটা হায়াত দিয়েছি, ওই হায়াতটা কিন্তু আমার দেওয়া, এই হায়াতটা অযথা কাটাতে পারবে না। এই হায়াত আমি আল্লাহ যেরকম ভাবে হালাল হারাম করে দিয়েছি, ওই হায়াতের মধ্যে যা কিছু আমি সুন্নত নির্ধারণ করেছি, যা কিছু আমি ফরজ নির্ধারণ করেছি, সব কিছু তোমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সব বিধান দুনিয়ার মধ্যে হুকুম পালন হইতেছে, শুধু একটা বিধান, যেই বিধানটা আমার আপনার মাঝে সৃষ্টিও হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সেই বিধানটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই বিধানটা কিন্তু আমার পালন হচ্ছে না। গজওয়াতুল হিন্দ আসবে সামনে, আল্লাহর রাসূল যেই সমস্ত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, যেই সমস্ত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, সেই সমস্ত যুদ্ধকে বলা হয় গাজওয়া। আর যেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দিয়ে যুদ্ধ পরিচালনা করেছে, আল্লাহর নবী অংশগ্রহণ করে নাই, এই যুদ্ধকে বলা হয় সারিয়া। তাহলে গাজওয়াতুল হিন্দ আল্লাহর নবীর মৃত্যুর পরে এখনো আসে নাই, অথচ আল্লাহ রাসূল বলছেন গাজওয়াতুল হিন্দ। কেন? আল্লাহ রাসূল বলে, হে দুনিয়ার উম্মত, আমি যদিও এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব না, জানি না আমি দুনিয়াতে বাঁচবো কিনা, আমার পরে যদি এই যুদ্ধটা আসে, জানিয়ে রাখো এই যুদ্ধটা এমন, সেই যুদ্ধের মধ্যে আমি নবী নিজে শরীর আমার উপস্থিত না থাকলেও আমার মন তোমাদের সাথেই থাকবে। সুবহানাল্লাহ। মুসলমানদের ভিতরে আমাদের পূর্বপুরুষের দিকে তাকিয়ে দেখেন, আমার আপনার ভিতরে সাহাবাদের রক্ত আছে, আমার আপনার ভিতরে বীর মুহাম্মদ বিন কাসিমের রক্ত আছে, অথচ আমি আপনি বীর মুহাম্মদ বিন কাসিমের মতো গর্জন দিয়ে উঠতে পারি না, সাহাবায়ে কেরামদের মতো আমি গর্জন দিয়ে উঠতে পারি না। আজকে আমার মা বোনদেরকে হিন্দুত্ববাদীরা, ইসকনের দালালেরা, ইসকনের সন্ত্রাসীরা আমার মা বোনকে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতেছে,
অথচ আমার দেশের প্রশাসন কোনো ধরনের কথা বলে না। কথা বলে ঠিক কিনা? এটা আমাদের মুসলমানদের ব্যর্থতা। ওই মুসলমান, এই যুবক, তুমি কিভাবে পারবা? তোমাকে মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় মাইকে আজান দিয়ে বলে তুমি নামাজে আসো, কল্যাণের কাজে আসো, তুমি মসজিদের সামনে দিয়ে গান বাজিয়ে চলে যাও, তোমার ভিতরে মুহাম্মদ বিন কাসিমের রক্ত কিভাবে গর্জন দিয়ে উঠবে? কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ বিন কাসিমের রক্ত কেমন ছিল? একজন মহিলা, মুসলমান একজন মেয়ে, হিন্দুদের যুদ্ধের ময়দানে, হিন্দুদের বন্দিখানায় সে বন্দী হয়ে গেছে। তো মুহাম্মদ বিন কাসিম এমন ভাবে যুদ্ধ করেছে, রণাঙ্গনের যে যোদ্ধারা রয়েছে তারা বলে হিন্দুত্ববাদীদেরকে এমন ভাবে তিনি জবাই করেছে, রক্তের স্রোত ভাসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি আমরা। আজকে আমার মা বোনকে, মুসলমানদের যুবক, আজকে আমার মা বোনকে আমার সামনে, চোখের সামনে মা বোনদের ইজ্জত নিয়ে চিরমিনি খেলতেছে, মা বোনদেরকে একের পর এক ধর্ষণ করতেছে, অথচ কোন একটা যুবকের ভিতরে সেই রক্তে রক্তাক্ত হয় না। কষ্ট লাগে, আফসোস লাগে। কিভাবে আফসোস তো লাগবেই। যেই মুসলমানের সন্তানের দিকে তাকাইলে, যেই মুসলমানের সন্তানের দিকে তাকাইলে মুসলমানই বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? দুজন যুবক যদি এক রাস্তা দিয়ে হাঁটে, একজন মুসলমান অপরজন হিন্দু, একটা যুবক মুসলমানও প্যান্ট পরেছে, একটা হিন্দু যুবকও প্যান্ট পরেছে, একটা মুসলমান যুবকও শার্ট পরেছে, একটা হিন্দু যুবকও শার্ট পরেছে, একটা মুসলমানদের চুলের যেই অবস্থা, একটা হিন্দু যুবকের চুলের একই অবস্থা, একটা যুবক মুসলমান যেরকম ভাবে জুতা পরেছে, একটা হিন্দু যুবকও জুতা পরেছে, তার মধ্যে মুসলমান আর হিন্দুত্বের তফাৎ আমি দেখি না, পার্থক্যই দেখি না। কথা বলেন ঠিক কিনা? এমন ধরনের মুসলমানদের ইসলাম কিভাবে আমি কায়েম করব? আল্লাহর দ্বীন আমি কিভাবে প্রতিষ্ঠা করব? যেই মুসলমানের সন্তানেরা পূজা মণ্ডপে গিয়ে বলে পূজা আর রোজা এক, নাউজুবিল্লাহ। যেই মুসলমানের সন্তানেরা পূজা মণ্ডপে গিয়ে নির্বাচনের জন্য ভোট চাই, ভোট অধিকার চাই, তুমি কিসের মুসলমান? তুমি কিসের বীর? তোমার ভিতরে তো আল্লাহর ভয় নাই, তোমার ভিতরে সাহাবাদের আদর্শ নাই। যদি সাহাবায়ে কেরামের আদর্শ থাকতো, আমার এই দেশে, আমার এই মুসলিম দেশে কোন মুসলিম মা বোন ইজ্জত নিয়ে চিনমিনি খেলা হতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার ভিতরে দিন আছে কিন্তু ঈমান নাই। মুসলমান আমি, নামে মুসলমান, আমার মা বাবা মুসলমান, এজন্য আমিও মুসলমান, আমার পূর্বেকার লোকেরা মুসলমান, এজন্য আমিও মুসলমান। আর কি আমি করলাম? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, আমি তো কোনো কিছুই করলাম না। আল্লাহর দ্বীন আমি কিভাবে প্রতিষ্ঠা করব? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে বলতে চাইতেছেন, বান্দা দুনিয়াতে আমি তোমাকে প্রেরণ করেছি উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করার জন্য। তাহলে আমি আপনি দুনিয়াতে কেন আসছি? আল্লাহর ইবাদত করার জন্য। তো আল্লাহ দুঃখের সাথে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ যুবক বান্দারা, এ মুরব্বী বান্দারা, হে আমার পর্দার আলের যত মা বোনেরা আছে, দিলের কান দ্বারা শুনেন। আল্লাহ দুঃখের সাথে বলতেছেন, বান্দা এতগুলো নিয়ামত দিলাম, এতগুলো ধন দৌলত দিলাম, তোমাদেরকে চলার জন্য আমি মা দিলাম, বাবা দিলাম, সব কিছু দিলাম, বান্দা তারপর তুমি কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো? কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো? আল্লাহ দুঃখের সাথে বলতেছে, অথচ আমি আপনি কোনো কিছুই ছিলাম না। এজন্য ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ কি করার জন্য? দুই হাত উঠায় বলেন, আমি একমাত্র আল্লাহর জন্য দুনিয়াতে আসছি, আল্লাহর ইবাদত করার জন্য আসছি। ইনশাআল্লাহ আগামী কাল থেকে ফজর নামাজ ইনশাআল্লাহ ছাড়বো না। ইনশাআল্লাহ কতজন বেড়ে যাচ্ছে? আল্লাহ পাক আমাদের সব ভাইদেরকে, বাবাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।